গত ক্লাস হচ্ছে আমি একটু প্রথম থেকে শুরু করি 4 নাম্বার থেকে। আমি যদি বলি লেফট মানে বাম, বামের চাইনিজ কি? 就有 চ, তাই না? 左 চ, ，yes sir，বাম। আর যদি বলি এটাকে যদি ফোর টোনে বলি তাহলে উচ্চারণটা কি হবে এবং এর অর্থটা কি? তাহলে যাওয়া 左 হয়ে যাবে চো। চ, তাই না? চ, তখন yes জি sir，চ হবে, যার মিনিং হচ্ছে করা, তাই না? কোনো কিছু করা, ডু। চো আবার চো ফোর চো টোনে হ্যাঁ চ মানে হচ্ছে বসাও তো হয়, বসা।就 জি বসা করা মানে আমি যদি দেখেন, আমি একটু বসি, কোনো কিছু করা, একটু একটু ডাউটটা ক্লিয়ার করে দিই, পরে দিই যাতে করে প্রশ্ন করতে না পারেন, ঠিক আছে? একটু একটু করেন। যেমন আমি এখানে, ওকে, একটু গ্যাপ দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটার উচ্চারণটা কি? চো, তাই না? জি চো 主 চো, এটার উচ্চারণ হচ্ছে চো চো। আমি একটু রেড মার্ক ওই মার্ক করি, চো। এটার মিনিং হচ্ছে কি? করা, মানে ডু আর কি, কোনো কিছু করা, ফোর টোন, তাই না? করা আবার আমি যদি বলি যে দেখেন যে বসো, আমরা বসি না, তুমি বসো, এটা দেখেন সেম উচ্চারণ, এটার উচ্চারণ সেম বাট ডিফারেন্ট হচ্ছে কি জানেন? ক্যারেক্টার, তাই না? ক্যারেক্টার ডিফারেন্ট, জি ক্যারেক্টার ক্যারেক্টার ডিফারেন্ট। চো 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 আমি এটা কাছাকাছি নিয়ে আসলাম বোঝার সুবিধার্থে। চো মানে করা, চো মানে বসা, বা চো মানে এই যদি এই দুইটা টোন একই উচ্চারণ, চ, চ, এই চ মানে হচ্ছে বসা, ঠিক আছে? আর এই চু মানে হচ্ছে কোনো কিছু করা, যেমন আমি যদি বলি ডু, আর এই চু মানে হচ্ছে সিট। বুঝতে পেরেছি আমরা? জি জি ঠিক স্যার, আছে, এরকম কতগুলো শব্দ এক জায়গায় করে লিখতে হবে না এখন। আরো অনেক আছে, বাট আমরা যেগুলো আমাদের বেশি প্রয়োজন আমরা সেটা সেটা ইউজ করব, হ্যাঁ? হুম আমাদের বাকিগুলো দরকার নাই, বাকিগুলো আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা শিখে নিব, বাট আপাতত আমাদের এই জিনিসগুলো দরকার। আমি একটু মার্ক করে দিচ্ছি। তার মানে একই টোনে, খেয়াল করছেন? চো, চো, একটা অর্থ বসা আর একটা অর্থ। এখন বলেন যে আমি চো বললাম, হ্যাঁ, তাহলে আমি কোনটা বুঝবো যে বসা না করা? আসলে পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। হুম, যে চেঞ্জ করবে। মানে আপনি জি কি স্যার। বিষয় নিয়ে কথা বলছেন ওইটার উপরে ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি কোনটা বলছেন, তাই না? ওকে, তাহলে এই যে ক্যারেক্টারটা এটা হচ্ছে কি? চ, তাই না? থার্ড টোনে চ, ও চ, তো লেফট। চ মানে হচ্ছে লেফট। এখন আমি যদি বলি লেফট সাইড তাহলে কি বলবো? 左面 মিয়ান চো মিয়ান হ্যাঁ, 左 চোমিয়ান, মিয়ান চোমিয়ান অথবা চোফিয়ান, মানে লেফট সাইড, তাই না? লেফট অংশ। এখন বলি যদি লেফট অংশ বলি, মানে বাম অংশ যদি বলি, লেফট অংশ, অংশ বললে কি বলবো? 左部 চোপু গুড, চোপু চোপু। মানে এরপরে অঞ্চল বলতে পারবো না, বাম অঞ্চল জি কিভাবে বলবো? জি স্যার, ফাংদা পাংডা, ফাংদা রাইট, পাংডা। তার মানে আমরা পারতেছি, কোনো সমস্যা তো হচ্ছে না, তাই না? এখন না ঠিক ডান সাইড যদি বলি আমরা, ডান মানে হচ্ছে রাইট সাইড। রাইট সাইডের চাইনিজটা কি? ইউনিয়ন ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউরোপিয়ান, মানে রাইট সাইড বললে ইউরোপিয়ান, তাহলে টোনে বলতে হবে। আমরা অনেক সময় ইয়ো ইয়ো বলে ফেলি, ইয়ো মানে হ্যাভ, তাই না? ইয়ো মানে কি? হ্যাভ, আছে, হ্যাভ। তাহলে ইয়ো ইয়ো থার্ড টোনে বললে, হ্যাঁ। ইউরোপিয়ান বাট আমাকে এখন, ইউরোপিয়ান হ্যাঁ, আমাকে বলতে হবে এটা, তাই না? এটা হচ্ছে, এটা মানে হচ্ছে আছে, তাই না? জি জি আছে, হ্যাভ হ্যাভ। ওকে, এটা আমি একটু মার্ক করে রাখি যাতে করে বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে এটা হচ্ছে ইয়ো,
ছোট্ট নে, ইয় ইয় মানে ডান, তাহলে ইয় ডান, আমরা ডান সাইড বাম সাইড এগুলো আমরা বলতে পারবো। তারপর হচ্ছে সিয়েন, সিয়েন সিয়েন মানে হচ্ছে সামনে, তাই না? সিয়েন সামনে। সামনে। আবার সেম উচ্চারণে সিয়েন মানে মানি, তাই না? মানি। মানে সিয়েন ওইটা সেম উচ্চারণ বাট ক্যারেক্টার ক্যারেক্টার ডিফারেন্ট। আমি কাছাকাছি যেগুলো আমাদের খুব বেশি ইউজ হয় ওগুলো আমি আপনাদের মার্ক করে দিচ্ছি যাতে করে বোঝার সুবিধার্থে হয়, তাই না? স্যার মানে প্ল্যান সিয়েন একই প্রোনাউন্সিয়েশন, দেখেন এটাও যেরকম দেখতে এটাও সেম দেখতে, তাই না? বাট ডিফারেন্ট হচ্ছে আলাদা। সিয়েন ক্যারেক্টার ডিফারেন্ট। ক্যারেক্টার ইয়েস, ক্যারেক্টার ডিফারেন্ট। ছিয়ান, ছিয়ান মানে হচ্ছে মানে, বাট এই ছিয়ান মানে হচ্ছে সামনে। এখন ছিয়ান মিয়ান সামনের দিকে। এখন সে আমার সামনে, যদি বলি সে আমার সামনে, আ চাই ওয়া ছিয়ান মিয়ান, চাই ওয়া ছিয়ান মিয়ান, হাস হ্যাঁ থা চাই ওয়া ছিয়ান মিয়ান, হাস চাই, হাত চাই হ্যাঁ থা চাই ওয়া ছিয়ান মিয়ান, সে আমার সামনে। তাহলে সামনে পারবো। তারপর হচ্ছে হাও, হাও মানে কি পিছনে, হাও মিয়ান, হাসি হবে না স্যার, হাসি হাসি হবে না। বলেন, সমস্যা নাই। কোন একটা স্থানের আগে চাই বসাই তো আমরা, এই জন্য। ওকে, ও আচ্ছা দেখেন হাও, হাও মানে কি হাসি পিছনে, তাই না? হাও পিছনে। একটু ওয়েট, কেউ একজন কল দিয়ে। হাসি ও হাত চাই ও চেনম্যান চেনম্যান চাই ও চেনম্যান Champion. Champion. হাত চাই ও দা চেনম্যান হবে। সবারই ভালো পারবে, সবাই লেগে থাকলে একদিন ইনশাআল্লাহ সবাই ভালো পারবে। পারতে তো হবে রে ভাই, অনেকে তো শিখে গেছে, ওরা চলে গেছে, আর আমরা তো পড়ে রয়েছি। আমি তো সেই সাল থেকে পড়ে রয়েছি, এখনো লাগিয়ে রয়েছি, পাচ্ছি না। না না, আপনি তো সময় দিতে পারতেছেন, আপনাকে বললাম যে সময় দিলে সমস্যা নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। বলতে গেলে কি আসলে রমাদানটা সবচেয়ে বেশি উম দেখি, যারা আগে গেছে তারা কিন্তু বাদ দিয়ে দিছে, আসলে আমি পিছায় আছি দেখে আমি লাগিয়ে রয়েছি। হ্যাঁ বাবুল ভাই, কি বলতেছেন? স্যার, আমি একটা কল রিসিভ করছিলাম। আচ্ছা তাহলে সমস্যা দেখেন, নাই, আমি হুম, বলেন। আচ্ছা আগে পড়ি শেষ করি তারপর আলোচনা করব। আপনারা গ্রুপে কথাবার্তা বলতে থাকবেন। তাহলে দেখেন হও পিছনে, তাই না? হও মিয়ান পিছনের দিকে, মিয়ান এই যে চেন মিয়ান, চেন পিয়ান, হও মিয়ান, হও পিয়ান, ওয়ে, ঠিক আছে? হোমিয়ান ওয়ে হোপিয়ান মিয়ান, ওয়ে পিয়ান আউটসাইড আর কি, ওয়ে। আবার লিমিয়ান, লিমিয়ান এতটুকু আমরা পড়েছিলাম, লিমিয়ান মানে ভিতরে, তাই না? পানকংশে লিমিয়ান, চিয়া লিমিয়ান, পানকংশে লিমিয়ান উপসের ভিতরে মেয়রেন। এরপরে দেখেন সাং, সাং মানে উপরে, তাই না? শিয়া মানে হচ্ছে নিচে, সাং শিয়া উপরে নিচে, পারা যাবে না? সাং শিয়া, সাং শিয়া, গুড। এইটুকু আমরা পারি, এই দুটো আমরা আগে থেকে পারি। ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ডান দিকে বাম দিকে এগুলো আমরা পারি, তাই না? তাহলে উপরে নিচে পারবো, তাই না? মোটামুটি আমাদের দিক নির্দেশন সবগুলো শেষ। এখন দেখেন কিছু সেন্টেন্স তৈরি করা হয়। এইখানে একটা জিনিস দেখেন, ই থ্রি, ই থ্রি, ই থ্রি, ই থ্রি মানে হচ্ছে কি Straight, সোজা। সোজা, ই থ্রি সোজা, তাই না? ওকে, এখন আপনাদের একটা ভিডিও দেখাইছিলেন, ওখানে বলা হয়েছিল ইচি চাও। ইচি চাও, আমি ওইটা বলতে যাচ্ছি। ইচি চাও, ইচি চাও মানে হচ্ছে কি সোজা, সোজা যাও, সোজা যাও। এখন দেখাই ক্যারেক্টারটা দেখাই, তাহলে আরো একটু ইচি চ, চ এর ক্যারেক্টার একটু দেখাই, আমি এইখানে ডাউটটা ক্লিয়ার করি।
আমরা বাম সাইড করেছিলাম না? ওকে, আমি এই জায়গাটা, এটা দেখেন, এটা ওটা লাস্টে, তাই না? চ, জি জি ঠিক। আমি এখান থেকে আসছি, এখানে রাখলাম। আচ্ছা, এখানে দেখেন, এটা কি লেখা আছে পড়ুন তো? চ চ। চ চ চ চৌ। আর এটা হচ্ছে চুয়। আগেরটা হচ্ছে কি চ, এটা হচ্ছে কি চ চ। চ চ মানে হচ্ছে কি যাওয়া, গো। আমরা গো এর আরেকটা সমার্থক শব্দ পড়েছিলাম না? ছুই ছুই। চুই। ছুই পড়েছিলাম। ছুই, ছলা। জি জি জি। স্যার। ছুই, যে ওরা ছলা বলে, চলো উত্তরে ছলা। এটা ছুই। ছুই, ছুই, এই লা যোগ ছুইটাকে, করলে তো অধিক হ্যাঁ ছোলা, হয়ে যাবে। এই যে ছুই। ছুই মানে হচ্ছে, এটাও হচ্ছে যাওয়া। ছোলা মানে ছুইটাকে ওনারা একটু টান দিয়ে অন্যভাবে বলতে পারে, হ্যাঁ। বুঝছেন সেলিম আপা? অ্যাকচুয়ালি নর্মাল উচ্চারণ হচ্ছে এটা। এই যেমন আমি এখানে কাছাকাছি লিখে দিই একটু, তাহলে এই দুইটার মিনিং এ হচ্ছে কি গো মানে যাওয়া। চাইনিজ মুভিগুলো যদি দেখেন, এই চটা ইউজ করে বেশি। চক, দেখবেন যে ঘোড়ার পিঠে চড়তেছে আর ঘোড়াকে মারতেছে আর বলতেছে চক চক চক, মানে কি যাও 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 যাও। যাও। যাও যাও দেখবেন, চাইনিজ মুভিগুলো আমি দেখি তো, ওখানে এই ক্যারেক্টার গুলো দেখবেন। যেটা পারেন আপনি, যেটা বুঝেন না সেটা দেওয়া দরকার নেই, যেটা বুঝেন সেটার সাথে সাথে এগুলো করেন। তাহলে এই ক্যারেক্টারটা মানে কি, উচ্চারণটা কিভাবে হয় যেমন ভাই? চ চৌ। চৌ। চ চ, চ মানে হচ্ছে যাওয়া, তাই না? যাওয়া চ মানে হচ্ছে যাওয়া, যাওয়া। আর এটা হচ্ছে কি ছুই, ছুই, তাও মানে হচ্ছে যাওয়া। এখন আমি যদি বলি সোজা যাও, তাহলে কি বলবো? ইচি চও ইচি চও জি চৌ। ইচি চও, ইরচি চও, সোজা যাও। ইতি চৌ। এখানে এই চি চি এর এটা কি সেকেন্ড টোন হবে না, নাকি এটাও ফোর্থ টোনই হবে? ই এর পরে যে এটা, না, এখানে প্রথমটা হচ্ছে ফোর্থ টোন, পরেরটা হচ্ছে সেকেন্ড টোন। ইচি কিন্তু বলার সময় কি থ্রি এটা সেকেন্ড টোন হবে টোনই বল, নাকি? না হবে হবে হবে। এখানে যেভাবে লেখা আছে ঠিক আছে। ইচি, আপনি উচ্চারণ করতে পারতেছেন তো, দেখেন না জাকির ভাই? ইচি, ইচি, ইচি চও, সোজা যাও। ইচি চও, সোজা যাও। ঠিক আছে, জি, বলেন তো জাকির ভাই, সোজা যাও চাইনিজ কি হবে? ই থ্রি চৌ। ইচি চও, সোজা যাও। ঠিক আছে, সোজা যাও। ওকে ফাইন। তাহলে আমরা ইচি মানে হচ্ছে কি সোজা। এরপরে আমরা বলি না যে পাশে বা পরে, বলি এটার পরেই, এটার পাশেই। পাশের চাইনিজ হচ্ছে কি ফাং পিয়েন, ফাং, ফাং পিয়েন, ফাং পিয়েন। ফাং পিয়েন মানে হচ্ছে কি পাশে। পাশে পাশে, ফাং পিয়েন পাশে। আর এই জিনিসগুলো তো আমরা অলরেডি পড়েছি। পেই ফাং, ওই যে ফাংদা আর কি, নান ফাং, শি ফাং, টং ফাং, পারবো না এটুকু? জি স্যার। এগুলো আমরা পারি, তা না বললেও চলবে। তা না বললেও চলবে। স্যার Yes. এই স্যার এই তংশিটা আমাদের হচ্ছে আপনার লেভেল ওয়ানে আছে। আপনার তংশি মানে থিং, তারপরে হচ্ছে ও, স্টাফ, না না, তারপরে ক্যারেক্টার ডিফারেন্ট, এই তংশি। ক্যারেক্টার ডিফারেন্ট, না স্যার, বুঝছেন? সেম 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 ক্যারেক্টার স্যার। এই টং এর জি স্যার, ক্যারেক্টারটা এই সেম, তংশি। টং এর সাথে টং শি, শি কিন্তু এক নাই। টং এর ক্যারেক্টারটা সেম। টংশি মানে কি প্রোডাক্ট, তাই তো? দ্রব্যাদি পড়েছিলাম না, জিনিস। থিংস। প্রোডাক্ট, তারপরে হচ্ছে স্টাফ দেখলাম আমি, পিপল দেখলাম, ওইখানে অনেক কিছু লেখা আছে। হুম হুম হুম।
মানে আমি বললাম না কিছু কিছু জিনিস শুনেন, হচ্ছে আশেপাশে আরো সংযুক্ত ক্রিয়া আছে। অবস্থান বেদে চাইনিজে ইগুলো চেঞ্জ হয়, আমরা বুঝাবো। আচ্ছা, তাহলে জি স্যার। এইটুকু বুঝছেন তো না, ফাংপিয়েন মানে হচ্ছে কি পাশে, না পাশে, পাশে। বাম পাশে, ডান পাশে, সামনে, পিছনে, এগুলো তো বলতে পারবো, কোনো সমস্যা তো নাই না? না স্যার। ওকে, আচ্ছা। এরপরে দেখেন এটা কি লেখা আছে সেলিনা আপা? হুম, চিলু ট্রিলু। চিলু ট্রিলু, লু মানে কি জানি সেলিনা চিলু আপা বলেন তো? আমরা লুর অর্থ কি জানি বলেন তো? আমরা লুর অর্থ কিন্তু শিখিয়েছি। রোড 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 রড, রড, রোড গুড, রোড, তাই না? রোড না সেলিনা আপা? গুড, এই যে মনে জি পড়ছে না, ওই জি যে এইচএসকে ওয়ানে এটা ছিল, তাই না? স্যার ফ্লোর যেটা, স্যার। মানে বিল্ডিং এর ফ্লোর যেটা, এটাকেও হ্যাঁ, কি লু বলে করা যাবে? লু বলা যাবে কি? কোনটা ফ্লোরটাকে? হ্যাঁ হ্যাঁ। ফ্লোর যেমন ধরেন 3 তলা 4 তলা 5 তলা, এটা কিভাবে বলতে পারি? ওটা ক্লাস বলবো, ক্লাসে শেষ করে দিই। মনে করেন আপনি ফার্স্ট ফ্লোর বললেন, ঠিক আছে, তাহলে কি বলবেন বলুন তো? জি এটা জি হচ্ছে ফ্লোর তো বলবো, জি। লু তো না, এটা লু কেন হবে? লু হয়? কি লুটু বলেন? হ্যাঁ, লু এটা মানে কি? রোড। লু মানে রোড। ফ্লোরের চাইনিজ কি বলুন তো? রোড বলুন তো, কে বলতে পারবেন? ফ্লোরের ও, সাইজ তো এই মনে হচ্ছে না কনস্ট্রাকশন স্যার। সাইডে কি আছেন? কনস্ট্রাকশন সাইডে, বিল্ডিং এর আমি চাইনিজ কি আছি। বলুন তো? বিল্ডিং এর চাইনিজ কি? লও। ল। লো লো লু কেন বলতেছেন আপনারা? লু মানে তো রোড। হ্যাঁ, লু মানে রোড, তো ফ্লোরের চাইনিজ লু কেন হবে? ফ্লোরের চাইনিজ কি? ফ্লোরের সাইজটা জানি না। ফ্লোরটাকে আবার ল বলে। যদি বলি কি ল, ফার্স্ট ফ্লোর, হ্যাঁ, আর ল সেকেন্ড ফ্লোর, এটা আমরা কনস্ট্রাকশনের ক্লাসে ক্লিয়ার করে দিব না, হ্যাঁ। আচ্ছা, এখানে এই দেখেন ট্রি, ট্রি মানে হচ্ছে দেওয়া, মানে রেফার করা আর কি। ট্রিলো মানে হচ্ছে কি, ট্রিলো মানে কি? ডিরেকশন। ডিরেকশন দেওয়া, যে এইদিকে যাও ওইদিকে যাও, এরকম না? আর ওয়েন মানে কি? জিজ্ঞেস করা, আস্ক আর কি। ওয়েন লো মানে ডিরেকশন জিজ্ঞেস করা, রাস্তা জিজ্ঞেস করা, বুঝতে পারছেন? আচ্ছা ই চিলু হুম, ওয়েন লো দেওয়া মানে বলা আর কি এক প্রকার, হুম। ট্রিলো আর ওয়েন লো। এখন ওয়েন লো এটা কিন্তু সেকেন্ড টোনে বলবেন। ওয়েন লো, ওয়েন লো। আমরা বলি না ওয়েন থি, ওয়েন থি মানে কি? ওয়েন থি ছেলে পড়ার কথা, প্রবলেম। বুঝতে না প্রশ্ন বা প্রশ্ন। প্রবলেম, তাই না? ওয়েন থি প্রবলেম, জি। প্রশ্ন, প্রশ্ন বা প্রবলেম, ঠিক আছে। ওয়েন থি, এই যে ওয়েন মানে হচ্ছে জিজ্ঞেস করা আর কি, শুধু ওয়েন। থি মানে হচ্ছে প্রশ্ন, তা ওয়েন লু মানে হচ্ছে কি, অর্থাৎ রাস্তা জিজ্ঞেস করা আর কি। হুম, এরপরে জাকির এটা কি লেখা আছে বলুন তো? টিথু। হ্যাঁ, থিতু। থিতু মানে হচ্ছে ম্যাপ। ম্যাপ, তাই না? থিতু ম্যাপ, ওকে। তারপর এটা কি লেখা আছে জাকিরিয়া ভাই? মিলু। মিলু মিলু অর্থ কি? হারায় যাওয়া। হারায় যাওয়া। আমি হারিয়ে গিয়েছি, কি বলবো শুধু বলুন তো? ওয়া ওয়ামিলু। আমি হারিয়ে গিয়েছিলাম। ওয়ামিলুলা। ওয়া মিলুলা, ঠিক আছে। ওয়া মিলুলা। মিলু। তারপর এখানে কি লেখা আছে? ইয়েস, এগুলো বলবো। এখানে কি লেখা আছে? চৌলু। আবার বলেন। চ, চৌলু। চৌলু, চৌলু, চৌ, ঠিক আছে। চৌলু, কি হেঁটে হেঁটে চলো।
হেঁটে চলা, মানে রাস্তা দিয়ে হেঁটে চলা, চলো এটাকে বলে চলো। এরপরে এই যে দেখেন এখানে কি লেখা আছে বলুন তো? চো হো ছে পোছা, পোছা, ও পোছা, ছা হ্যাঁ বলেন। চো হোছা, চো হো ছা হোছা, হোছা মানে হচ্ছে কি ট্রেন, হোছা মানে কি ট্রেন, ট্রেন ট্রেন, হোছা, হোছা। ওছা, আর চো মানে হচ্ছে বসা, বলছিলাম না জি বসা, এখানে হচ্ছে ট্রেনে চড়া আর কি। এখানে এই অর্থটা কি হলো, আমরা ট্রেনে চড়ি না জি, এখানে, ওছা, হ্যাঁ চো হোছা, ঠিক আছে, ছা হ্যাঁ চো হোছা জি, অর্থাৎ ট্রেনে চড়া। জি স্যার। এরপরে এখান দেখেন এটা কি মঙ্গলবার লেখা, আমি চলে যাবো। খাই ওকে, ছা খাই ছা। খাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি খাইয়ের খাই, অর্থ হচ্ছে কি জানেন, শুধু ওপেন, খাইয়ের ওপেন, ওপেন ওপেন, রাইট, ইয়েস গুড। খাই মানে ওপেন, তাই না? খাই ম্যান, খাই ম্যান মানে কি বলুন তো? ম্যান মানে যদি বলি, ম্যান মানে ডোর না, দরজা ডোর, দরজা। খাই ম্যান মানে কি দরজা খুলো, তাই না? দরজা খোলো। খুলো। আর খাই ছা, খাই ছা মানে হচ্ছে গাড়ি চালানো, জি ঠিক আছে? ড্রাইভ, ও মাই গড, আইসা, খাই ছা খাই ছা ড্রাইভ করা, ঠিক আছে? ওয়াইয়াও খাইছা, বয় খাই ছা, ইয়া গুড। এরপর দেখেন আবার ওই যথারীতি ফেইছি, ফেইছি, ফেইছি মানে কি এয়ারপ্লেন, তাই না? এরোপ্লেন ফেইছি এয়ারপ্লেন, এয়ারপ্লেন, এয়ারপ্লেন। চো ফেইছি মানে এরোপ্লেনে চড়ো এয়ারপ্লেনে বসো। বসা বা চড়া আর কি, এয়ারপ্লেনে এয়ারপ্লেনে চড়া, মানে এয়ারপ্লেনে চড়া আর কি, উঠা আর কি, একই কথা। এরপরে দেখেন এটা কি লেখা আছে, চিয়া চিয়ে, চিয়ে, কে চিয়ে, চিয়ে মানে হচ্ছে কি স্ট্রিট, রাস্তা, স্ট্রিট, মানে হচ্ছে রাস্তা, রাস্তা আর কি, তাই তো? রাস্তা। হুম। এখন এই যে দেখেন পরেরটা, আমরা বলি না আমি রাস্তায় আছি, মানে আসতেছি, চাই লুসা তাহলে কি হলো, কি বলবো? চাইলুসাং, চাইলুসাং, চালু সাং, ঠিক আছে, চাইলুসাং, চালু সাং। চাইলুসাং, সাং এখন মানে জানি কি পরে আসলাম উপরে। সাং মানে পড়েছেন কোথায় বলুন তো? উপরে পড়েছে। সাং মানে ওই যে উপরে, সাংয়ের অর্থ মানে হচ্ছে up, উপরে, উপরে। উপরে আর শিয়া মানে নিচ্ছে, যেমন নিচে আবার ওয়াইও সাংগু, চাইলু সাং, রাইট। সাং ও জি জি। যখন এভাবে বলা যায় না স্যার যে ওয়াইও চাইলু সাং, ওয়া ওয়াইও ইয়, ওয়াইও চাইলু সাং, ওয়া ইয় চাই, ওয়া চাই লু সাং, লুসা ওয়া চাইলু সাং, রাইট, আচ্ছা ওয়া চাই লু সাং। মানে আমি আসতেছি। আমি অন দা ওয়ে, মানে আমি রাস্তায় আছি, আসতেছি, একই কথা। এই এই ক্যারেক্টারটা আরো ইম্পর্টেন্ট, দেখেন এগুলো আরো ইম্পর্টেন্ট। এই যে ক্যারেক্টারটা, এটা তো আমরা তুও, তুও আমরা পড়েছিলাম না, হাউ মাছ, কত টাকা, জি 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 হ্যাঁ, তো রাইট। ওইখান থেকে শুধুমাত্র তুওটা আছে। তুও, তুও মানে কি জি। বেশি, তুও মানে বেশি, বেশি বা কত, আর সাও মানে বা হচ্ছে কত। অল্প, তাই না জাকারিয়া ভাই? না, মনে হয়। জি তুও সাও, তুও সাও মানে হচ্ছে হাউ মাছ, ঠিক আছে? এখন এই যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে ইউয়ান, কি হবে? ইউয়ান, ইউয়ান থার্ড টোন, তাই না? ইউয়ান, ইউয়ান মানে হচ্ছে দূরে, ইউয়ান মানে কি দূরে। দূরে, আর এই যে পরের যে ক্যারেক্টারটা চিন, দেখছেন চিন, চিন মানে হচ্ছে কাছে, চীন, কাছে। কাছে, আবার চিন মানে প্রবেশ করাও আছে, চীন একই। লাই, আবার চিন, চিন মানে কি প্রবেশ করাও আছে, বাট ক্যারেক্টার ডিফারেন্ট। হ্যাঁ, চিন মানে আমরা বলি না প্রবেশ করো, হুম, ঠিক আছে, এভাবে চিন। তো এই যে ক্যারেক্টার, এটা মানে হচ্ছে কাছে, হ্যান চিন খুবই কাছে, হ্যাঁ, হ্যান চিন খুব কাছে। চীন, তুও ইউয়ান খুব দূরে, কোরিয়ান, তুও ইউয়ান খুব দূরে, বেশি দূরে,
对元 তাহলে বেশি দূরে তুই চাইনিজ, তো বেশি দূরে চাইনিজ কি জাকারিয়া ভাই? 对元 তুই ওয়েন। কাছ, yuan, খুব খুব কাছের চাইনিজ কি? Hanjin, ফ্যানচিন। হানচিন আচ্ছা, যদি বলি দূরে নয়, দূরে নয়, তাহলে কি? 对元 রাইট, উয়ান তুই ওয়েন। আবার যদি বলি খুব একটা দূরে না, 不太元 কোথায় ওয়েন? তখন আমরা থাই মানে হচ্ছে এই যে থাই, থাই মানে হচ্ছে কি ততটা, মানে টু যেটা বলি, খুব একটা দূরে না, আমরা যেটা কোথায় ওয়েন। কোথায় হাও ছিল, কোথায় হাও তেমন ভালো এই যে না। কোথায় হাও, খুব একটা ভালো না, ঠিক আছে। এই যে আবার এই থাই এর দেখেন, এই যে হ্যান মানে হচ্ছে খুব, ছাই মানে হচ্ছে খুব, ফেই ছাং এটারও মানে হচ্ছে খুব, ফেই ছাং ইউয়েন, ঠিক আছে, খুব দূরে, ফেই ছাং ইউয়েন, ফেই ছাং ইউয়েন। দেখছেন কাছাকাছি কয়টা শব্দ পাইলাম? এখন বলুন কোনটা ব্যবহার করে? সবগুলো ব্যবহার করে। কি কি দেখেন? হ্যান, হ্যান হাও, আবার ছাই, তাও মানে খুব, টু, ফেই ছাং, তাও মানে খুব, ফেই ছাং ইউয়েন, বুঝছেন? ইয়াসিন ভাই বুঝতেছেন? খুব ইয়াসিন ভাই, সুমন ভাই চুপচাপ আছেন, বুঝতেছেন কিনা আপনারা? জাহিদ ভাই বুঝতেছেন, ভেরি গুড, রেসপন্স করলে ভালো লাগে। থাইওয়ান, থাইওয়ান আমার মানে খুব দূরে, একই এক ঘুরে ফিরে একই কথা, তাই না? থাইওয়ান। আমি কি আবার বেশি জিজ্ঞেস করি? না না, জিজ্ঞেস করলে তো ভালো। এখানে দেখেন এই যে সেন্টেন্সটা, এটা হচ্ছে আমাকে পড়ে শোনাবেন। দাঁড়ান আমি একজনকে দৌড়ি। সুমন ভাই, 太久了 সুমন ইসলাম, এখানে কি লেখা আছে বলুন তো? 丢掉哪里嘛？ এখান থেকে শুরু করেন, এখান থেকে শুরু করেন। সুমন ভাই, সুমন ভাই বলেন।我我可以做 ওয়া খাই, না না না, আমি আবার আমার সাথে বলেন। 太 ওয়া খাই, 我可以 খাই মানে আমি পারি, হ্যাঁ। ওয়া খাই মানে কি আমি পারি, হ্যাঁ। অথবা আমরা এটাকে নাংও বলতে পারি, ওয়া নাং। আবার আরো কি পারি? ওয়া হুই, হুই পড়েছিলাম না, হুই মানে কেন, ওয়া হুই, ওয়া নাং, ওয়া খাই, এগুলো মানে হচ্ছে পারা, তাই না? 我开 ওয়া খাই, 我可以 ওয়া নাং, ঠিক আছে। 我呢 জি স্যার। তাহলে এগুলো আমরা ওয়া হুই, 我可以 তাহলে ওয়া ছোট্ট খাই। একটা বেবি স্যার, এক মিনিট স্যার, ছোট্ট একটা বেবি গাড়িতে উঠছে, ওর বাবা ওকে কাছে বসাবে, ও বলতেছে ওয়া খাই, মানে আমি আলাদা বসতে পারি। তাই, ওকে। তাহলে ওয়া খাই, ওয়া খাই মানে আমি পারি। তারপর খাই। চও, চও মানে কি? পারি। চও, চও মানে কি? চাওয়া না? জি ওয়া খাই চও, যাওয়া। আমি 我可以 ওয়া খাই চও, আমি যেতে পারি। তাও মানে আমি পৌঁছানো, যেতে পারি। তাও মানে কি পৌঁছানো বলছিলাম না? 到我们是包成 হ্যাঁ।哪里嘛？ তাও। নালি মানে হচ্ছে নালি, দেয়ার, তাই না? নালি, দেয়ার। ওয়া খাই চও তাও, ওয়া খাই চও তাও নালি মা, অর্থাৎ আমি কি ওখানে কি করতে পারি? যেতে পারি যেতে পারি যেতে পারি, মানে মেইনলি অ্যাকচুয়ালি এটা সেন্টেন্স হলো আমি ওখানে যেতে পারি। যেতে পারি। ওয়া খাইছো তাও না আলিমা খাই তাও না লিমা। 开的 ওয়া খাই চও, হ্যাঁ, চও তাও নালি মা। চৌতা তাও না লিমা। ওয়া নান চো তাও না আলিমা 走 এই ক্যারেক্টারটা দেখেন, এই দুইটা আরো ইম্পর্টেন্ট। শিয়েন, শিয়েন সাং পড়েছিলাম না আমরা? শিয়েন সাং মিস্টার,
যে ইয়াসিন শিয়েন সাং, এই যে শিয়েনের, শিয়েন মানে হচ্ছে কি ফার্স্ট, প্রথমে, আচ্ছা, আগে আর রান হাও মানে হচ্ছে কি পরে। পরে পরে হ্যাঁ, শিয়েন, শিয়েন সেন রান হাও, আগে প্রথমে এটা করো তারপরে ওইটা কইরো। আমরা এবার বলি না, প্রথমে এখানে আসো তারপরে তুমি যাবা, এভাবে আমরা বলি না? তাহলে শিয়েন, শিয়েন মানে হচ্ছে কি ফার্স্ট, প্রথমে। রান হাও, রান হাও মানে কি পরে পরে পরে, পরে। আর তারপর। চাই, চাই মানে হচ্ছে অ্যাট, অন, ইন, এগুলোর ক্ষেত্রে আমরা বসাই আর কি, চাই কোন একটা স্থানের আগে আমরা চাই বসাই। জাকারি ভাই বুঝতেছেন? জি ভাইয়া। ওয়াহিদুজ্জামান ভাই? প্রত্যেকটা অনেক ইম্পর্টেন্ট। প্রতিটা অনেক জি স্যার, ইম্পর্টেন্ট, বুঝতেছি। প্রতিটা ক্যারেক্টার, প্রতিটা ভোকাবুলারি আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব এগুলো ইম্পর্টেন্ট, প্রতিনিয়ত ব্যবহার করা হয়, এগুলো প্রতিনিয়ত একদম খুবই ব্যবহার করা হয়। প্রতিনিয়ত। ইম্পর্টেন্ট এই আজকের এটা। রাইট। তাহলে আমরা আবার একটু দেখাই। শিয়েন মানে হচ্ছে প্রথমে, রান আগে। হাও মানে হচ্ছে পরে, চাই মানে হচ্ছে আর। একটু পরে আমরা এগুলো ইউজ করব কি কি কাজে আমাদের। প্রথমে এটা দিব, তারপরে এটা দিব। এই যে আমরা অনেক সময় রান হাও অর্থ পরে স্যার, আরেকটা তো ইয়া আছে, অর্ডার আছে। পরে, পরের চাইনিজ আরো অনেকগুলোই আছে, এটা হচ্ছে ফার্স্ট বা দেন। এটা বলে আমরা এই ক্যারেক্টারটাকে বুঝি। এরপরে দেখেন, এখন আমরা অনেক সময় জিজ্ঞেস করি না যে এখানে যে লেখা আছে তিথিয়ে, তিথিয়ে না, তিথিয়ে, তিথিয়ে মানে হচ্ছে তিথিয়ে মানে কি বলুন তো, বলতে পারেন? মেট্রো স্টেশন যেটা বলে, মেট্রো রেল স্টেশন আমরা বলি না, মেট্রো স্টেশন তিথিয়ে, জি 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 স্যার। তিথিয়ে। আর ট্রেন, ট্রেনকে কি বলে? ট্রেন, একটু আগে পড়েছি ট্রেন, ট্রেনের চাইনিজ পোছা, ইউএন পোছা, পোছা। পোছা। আমি একটু আগে পড়েছিলাম পোছা, পোছা। বলেছিলাম না পোছা, এই যে পোছা, পোছা মানে কি ট্রেন, পোছা ট্রেন হচ্ছে ট্রেন। ট্রেন। আবার চ্যান মানে হচ্ছে স্টেশন, চ্যান মানে কি স্টেশন, স্টেশন। চিনেন তো না স্টেশন, চ্যান স্টেশন। তাহলে আমরা ট্রেন স্টেশন যদি বলতে চাই, ট্রেন স্টেশন কি বলবো? পোছা চ্যান। পোছা চ্যান, তাই না? পোছা চ্যান। পোছা চ্যান, হংকং সিসা চ্যান। ইয়েস, হংকং সিসা চ্যান বাস কুংকং স্টেশন। সিচা চ্যান, ভেরি গুড। এই যে বাস স্টেশন, তাহলে কোছা চ্যান মানে হচ্ছে ট্রেন স্টেশন। চাই না আলি কোথায়, আমরা বলি না ট্রেন স্টেশন কোথায়, চাই, এই যে চাই বসাবো, তারপর কি বসাবো? নালি, মানে এই নালিটা হবে। এখন যে বুঝবেন না সে আমার সাথে শেয়ার করবেন, তাহলে হচ্ছে আমি বুঝবো। যেমন আমি এই গ্রুপ থেকে কিন্তু অনেককে অন্য অন্য গ্রুপে নিয়ে গেছি, বুঝছেন তো? মানে যারা একটু মনে করেন কোনো কারণে বুঝতেছেন না, আমি কিন্তু এবার নতুন গ্রুপ শুরু করলে এখানে নিয়ে যাই, যা বোঝানোর জন্য, যাতে করে ভাই আপনি বুঝেন, ঠিক আছে? আচ্ছা, বুঝতেছেন তো? এখান দেখেন, আমরা বলি না যে ট্রেন স্টেশন কোথায়, কি বলবো সেলিনা? ট্রেন স্টেশন কোথায়? ওয়াসুয়া নালিমা চ্যান নালিমা। ওয়াসুয়া চ্যান নালিমা। হয়নি তো ও আপু? চায়না আলিমা। মা কেন হ্যালো, বলতেছে আমরা? শোন, ওই নালি মানে তো হয়, আর নালি মানে তো সুলতানের বেশ কোথায়? কয়েকবার ফোন দিছিল, তো সুলতান কানা ডাক দেখো যে বগুড়াত বলে আলী হাসান নামে কি ওয়াসুয়া চ্যান ও চায়না আলি। চ্যান আলি। স্যার হয় বললো না। ওয়াসুয়া ওয়াসুয়া চ্যান নালিমা। ওয়াসুয়া
আর কি মারা গেছে নাকি? স্যারের মনে হয় কল আসছে, এরকম হতে পারে। এই বাবুল ভাই, বলেন। এটা কি ট্রেন স্টেশন কোথায় তাহলে? হুয়া ছুয়া চাইনালি। মা হবে না, শুধু চেন ওছা চাইনালি। ওছা চাইনালি, ওছা वो छा চাইনালি। चाइनाली, वो छा चेन স্টেশন বলতে चाइनाली। হবে না, চান চেন চেন বলবো चेन কি चेन चेन স্টেশন? माने तो स्टेशन, ওছা वो छा ওছা माने ट्रेन ওছা और চান, चेन माने स्टेशन। হুয়া वो ছুয়া छा চেন चेन चाइनाली, ওছা चाइनाली। চান চাইনালি। মানে চাইনালি। শোনেন, নালি মানে তো হোয়ার, কোথায়, তার মানে তো প্রশ্ন जी হয়ে जी जी যাচ্ছে, जी তাই না? कोথায়? আমাকে আর মা তো चाइनाली বসাতে माने হচ্ছে না। कोথায়? চাই না जी আলি কোথায়, वो এখানে তো छा প্রশ্ন হয়ে যায়। वो ও जी सर, ছাড়ছেন वो চাই छा না चेन আলি, चाइनाली। হুয়া ओके। ছুয়া চেন চাইনালি। ইয়েস ও স্যার। ছা, ও ছা, ওছা চান, वो छा चेन ও ছা चाइनाली। আচ্ছা। চান চাই না আলি। আমি যদি বলি সেলিনা কোথায়, সেলিনা চাই না আলি, বুঝছেন सेलिना সেলিনা বা? चाइनाली। মানে আমি আর যদি জি আসি স্যার। আপনার খোঁজায় সেলিনা চাই না আলি, তাহলে সেলিনা চাই না আলি, অর্থাৎ সেলিনা কোথায়, তাহলে ও সেলিনা ছাড়ছেন চাই না চাইছেন। আলি। আমি আহ, আমি মঙ্গলবারে মেট্রো স্টেশনে যাব, তাহলে তিথায় তিথে তিথি চাইনালি, তিথি अच्छा, চেন तिथिये चेन তিথিয়ে, चाइनाली। তিথিয়ে, চেন তিথিয়ে চেন চেন, চাইনালি। তিথিয়ে চেন চাই না আলি, তাই না? জি স্যার। ওকে, এখন এখানে কি লেখা আছে বলুন? তিথিয়ে চেন, চেন বলুন। मेट्रो मेट्रो ইউ मेट्रो তো स्टेशन। তিথি চেন তিথিয়ে ইউ চান, তো ইউ ইয়ান वो तो ইয়ো वो তুও ইউয়েন, ইউ ও তো অর্থ কি? तो यूएन ইয়ো তুও ইউয়েন অর্থাৎ মেট্রো স্টেশনটা কত দূরে? না, ইয়ো মানে আছে, তুও ইউয়েন অনেক দূরে আছে। এখন এই কথাটা মানে আমরা কিভাবে বলি যে তিথিয়ে চেন ইউয়াও তুও ইউয়েন, অর্থাৎ মেট্রো স্টেশন কত দূরে, অনেক দূরে আছে, অনেক মানে অনেক তো দূরে আর অনেক। কি, অনেক ওকে। দূরে, ঠিক আছে? এরপরে এই যে দেখেন, এটা তো আমরা কিছু পড়ছিলাম, আমরা ই চি চ পড়ছিলাম না, সোজা যাও, যাও, সোজা যাও। इसी चौक सोजा जाओ। আবার আমরা এই যে ওয়াং রাং ছিয়েন চও, ওয়াং ছিয়েন চও, এটারও অর্থ হচ্ছে কি चीन चौक সোজা যাও। सोजा সোজা जाओ। ওয়াং Go ছিয়েন চও straight. গো স্ট্রেট, এটার মানে হচ্ছে সামনের দিকে সোজা যাও, সামনের দিকে যাও সোজা, ঠিক আছে? ওয়াং ছিয়েন চও, বুঝছেন? এই যে ছিয়েন, এটা কোনটা বলুন তো? জি। এই ছিয়েন কোনটা? এসে সোজা ইয়া, ছিয়েন মিয়েন পড়ছি না আমরা সামনে, কিছুক্ষণ সামনে। আগে? জি জি, ছিয়েন এটা মিয়েন সামনের দিকে, এই সিনটা হচ্ছে সামনে। সামনে জি। পড়ছি না, একটু আগে তো পড়েছিলাম ছিয়েন সিনটা মিয়েন, হলো সামনে। ও মিয়েন, এই যে ছিয়েন জি জি জি। সামনে, ওয়াং মানে দিকে, ও, ওয়াং, চেন। ওয়াং ছিয়েন সামনের দিকে, চও মানে যাও, সামনের দিকে সোজা যাও। আবার ইচি চ ওই একই কথা, মানে সোজা যাও, সামনের দিকে যাও, সোজা যাও। ঠিক আছে? সোজা যাও। ওয়াংলো ইন্টারনেট, ওয়াংলো। আচ্ছা, এরপরে এই ক্যারেক্টার গুলো দেখেন, এটা কি লেখা আছে বলুন তো? শ্যাং চো, চিয়াং তো চুয়ান, শ্যাং চো চুয়ান, চো চোয়ান। চো চান, চো মানে কি? চোয়ান। চো, চো মানে কি? চো মানে যাওয়া। হ্যাঁ, যাওয়া। চও মানে যাওয়া, চও মানে যাওয়া, চ, এই জন্য আমি কাছাকাছি রাখছি। চ মানে যাওয়া, আর চো মানে হচ্ছে কি বাম দিকে, লেফট, লেফট। হ্যাঁ, চুয়ান, চুয়ান মানে টার্ন নেওয়া, শ্যাং চো চোয়ান। শ্যাং চো চুয়ান, জি 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 জি। শ্যাং চো চিয়াং তো চুয়ান। হ্যাঁ, শ্যাং চো চুয়ান মানে হচ্ছে এইখানে বাম বাম দিকে দিকে। টার্ন নেওয়া, বাম দিকে টার্ন নেওয়া। আবার শ্যাং ইয়ো চুয়ান মানে হচ্ছে কি ডান দিকে টার্ন নেওয়া। ডান দিকে টান দেওয়া। এখন আমরা বলি না প্রথমে ডানে টার্ন নিবা, এরপরে বামে টার্ন নিবা, এরকম আমরা বলি না? ডান। অথবা প্রথমে বামে টার্ন নিবা, গাড়ি মনে করেন গাড়ি চালাচ্ছি, রাইট সাইড, তারপরে left প্রথমে লেফট সাইড যাবা, দেন রাইট সাইড যাবা, অথবা প্রথমে রাইট সাইড দেন লেফট সাইড। তাহলে প্রথমের চাইনিজ কি? শিয়াং না, কিন্তু প্রথমে চাইনিজ কি? শিয়েন, side। শিয়েন। তাহলে আমরা কি বলবো?
সেন শিয়াং চুয়ান, সেন শিয়াং চুয়ান, চুয়ান প্রথমে বামের দিকে টার্ন নিবা, প্রথমে বামের দিকে টার্ন নিবা, তাই না? তারপরে রান হও, রান হও শিয়াং ইউ চুয়ান, রান হাও রান হও, রান হও, রান হাও রান হও, হও, রান হও, রান হও। তারপরে কোন দিকে? শিয়াং ইউ চুয়ান, ঠিক আছে, শিয়াং ইউ চুয়ান। এখন এই যে শিয়াং এর অর্থটা কি বলুন তো? এখানে লিখে দিয়েছি আমি বাংলা, দিকে প্রতি বা দিকে। এখন ওই যে মিয়েন পিয়েন পড়েছিলেন না, এটা প্রতি বা দিকে, ঠিক আছে। আরো একটা সমর্থক শব্দ আমি পাইলাম, বুঝতে পারছেন সবাই? আমরা যে পড়ছিলাম পেইপিএন, হুম, আমি কি পেইচ চুয়ান এটা বলতে পারবো? পেইশিয়াং, পেইশিয়াংটা বলে না ওরা, বুঝছেন? ওরা বলে না, মানে চলিত না। বেশিরভাগ সিএনমিএন ব্যবহার করে, সিয়ান মিয়ান, শব্দটা ব্যবহার সিয়ান করে মিয়ানটা প্রচলিত। সিয়ান মিয়ানের ক্ষেত্রে ওইটা বোঝে। সামনে, আর হ্যাঁ, হমিয়ান মানে মিয়ানটা একটু বেশি ইউজ করে তারা। আপনি যদি পিএন বলেন তাও মিয়ান, ভুল হবে না, শিয়াংটা তারা কম ইউজ করে, শিয়াংটা এই জায়গাতে এসে তারা বেশি ইউজ করে, ঠিক আছে। দুটা শব্দ বলে, যেটা হচ্ছে সিএনমিএন আর হইমিয়ান, মানে সামনে পিছনে হমিয়ান, দুটো শব্দ ব্যবহার করে। হমিয়ান, রাইট, হমিয়ান, সিএনমিএন হমিয়ান, শিয়ানমিয়ান, হমিয়ান, এই যে এগুলো বেশি শুনতে পাবেন চাইনিজের কাছে, মানে এই শব্দ। জি জি জি, ওনারা এই যে শব্দ দুটো বেশি বলে, সামনে পিছনে। রাইট, আচ্ছা। সামনে পেছনে দাঁড়াও পরে। এই যে দেখেন চুয়ান, চুয়ান মানে কি টার্ন নেওয়া, তাই না? টার্ন নাও, আমরা বলি না ঘুরো, এদিকে ঘুরো এদিকে ঘুরো, তাই না? এই যে টার্ন, চুয়ান, চুয়ান, ঠিক আছে। এখন চুয়ানের আরেকটা শব্দ হচ্ছে কি ওয়াই, এটা খুব একটা ইউজ করে না, চুয়ান এটা বেশি ইউজ করে। বাট আপনি যদি এটা শুনেন তো বুঝে নেবেন কথার ধরন যে অ্যাকচুয়ালি কি বুঝছে। অ্যাকচুয়ালি তারা এটাই বেশি ইউজ করে, চুয়ান। ওদের কোনো কথা না বুঝলে আমরা তাহলে জিজ্ঞেস করবো যে তুমি অন্য শব্দ দিয়ে বলো, তাহলে আমি বুঝবো। আপনি বলবেন যে আমি তাকে বলবেন আগে বুঝি নাই, বুঝি নাই, আমি বুঝি নাই, এটা চাইনিজ কি হবে বলুন তো জাকারিয়া ভাই? থিং পতং মানে ওয়াপোমিং পায়, এরকম বলবেন। ওয়াপুচিতা বা ওয়াপোমিং পায়, এইগুলো এবার বলবেন। ওয়াপুচিতা মানে হচ্ছে বলেন তো, ওয়াপুচিতা মানে আমি জানি না, আমি জানি না, অপুচিতা মানে আমি জানি না, আর ওয়াপোমিং পায় মানে আমি বুঝি নাই, বুঝি নাই। রাইট, ওয়াপোমিং পায়। আচ্ছা ভাইয়া, হংকং এও কি এই জিনিস ইউজ করে? আর যদি আমি বলি যে আমি জানি, আমি জানি, তাহলে কি বলবো? ওয়াচিতাও। আচ্ছা আচ্ছা, হংকং এ জাকারিয়া ভাই যেটা বললেন এই সেন্টেন্স গুলো হংকং এ ইউজ হয়, বাট হংকং এর একটা নিজস্ব ভাষা আছে, ওই যে আঞ্চলিক ভাষা। আমাদের চট্টগ্রামে আসলে চট্টগ্রামের একটা নিজস্ব ভাষা আছে না জাকারিয়া ভাই? বাট যেটা কোনো লিখিত রূপ নাই, বাট আপনি যদি শুদ্ধ কথা বলেন তাহলে চট্টগ্রাম তো সবাই বুঝে। বাট চট্টগ্রাম লোকরা একটা জিনিস কি জানেন, তারা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে খুবই প্রাউড ফিল করে। চট্টগ্রামের লোকজন কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতে প্রাউড ফিল করে, কিন্তু যেটা হচ্ছে বরিশালের লোক, নোয়াখালীর লোক, এরা কিন্তু এদের কথা শুনলে আমরা একটা হাসি। এর প্রধান কারণ হচ্ছে তারা নিজেরা, কারণ তারা নিজেরা তাদের নিজেদের কথা প্রাউড ফিল করে না। মানে মেইনলি প্রবলেম কোথায় জানেন? মনে করেন আমি বরিশালের, আচ্ছা আল্লাহ তাআলা আমাকে জন্মাইছে বরিশালে, এটা তো আমার দোষ না, তো এটা আমি এই ভাষায় কথা বলতে আমার লজ্জা কেন লাগবে ভাই? লজ্জার কি আছে? আমি বলবো কিসের লজ্জা? একজন নোয়াখালীতে জন্মাইছে, তো আমরা তো চাইলে, এখন আমরা কি করি, ওইখানকার ওরা নিজেরা সংকোচ ফিল করে, বাকিরা হাসার সুযোগ পায়। হ্যাঁ, সুযোগ পাই, বাকিরা হাসার কিন্তু সুযোগ পায়। এটা কাউকে তারা বলা যাবে না। অ্যাকচুয়ালি তারা প্রাউড ফিল করতে যে না, এটা কোনো আমি ব্যাপার যেখানে না। যাব সেখানে আমার এই ল্যাঙ্গুয়েজ বলবো। আমি তো নর্মালি ভদ্র ভাষায় তো কথা বলবো, আমার ভাষায় কথা বলবো। বাট আমরা যখন একসাথে হব তখন আমরা আমাদের কথাই বলবো। কে কি হাসলো, মনে করেন আমরা দুজন নোয়াখালী এক হইলাম, আমার টার্গেট থাকবে আমরা আমাদের কথাই বলবো, তাই না? বাকিরা কি বললো ওটা তখন দেখবেন যে ওইটা তখন ফিরে যাবে। হ্যাঁ বুঝবে, কেন বুঝবেন? অবশ্যই বুঝবে। আমরা এই যে শুদ্ধ কথা বলেন আমি বুঝি না, যেখানে হোক
বাট সিলেটের কথা বললে কিংবা চট্টগ্রামের কথা বললে আপনার বুঝতে কষ্ট হবে, এরকম আর কি। হংকং এর আঞ্চলিক একটা নিশ্চয় ভাষা ক্যান্টোনিজ বলে আর কি। তো ক্যান্টোনিজের আচ্ছা লিখিত কোনো রূপ নেই। স্যার, স্যার আমাদের লেখা শিখাবেন কবে? কয়েকটা ক্লাস করেন এর লেখার উপরে। রমজানের পরেই শুরু করব, রমজানের চাপ দিতে যাচ্ছি না। আজকে যে ক্লাস দিছে এটাই তো 3 দিন লাগবে টোটাল কমপ্লিট করতে। আচ্ছা, তা অবশ্য আপনার ঠিক, এই আমি প- এই এটাও এই দেখতেছি পর্যন্ত যে 3 পড়বেন দিন ভাই, লাগবে। সবাই এই পর্যন্ত পড়বেন, হ্যাঁ। এই যে স্যার কোন এই পর্যন্ত? ক্লাস আরো একদিন মানে রিভিশন দিতে হবে, কারণ কি অনেকগুলো পড়া এখানে। কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস, তাই না? জি স্যার, এটা জি। অনেক স্যার পড়া আর একটা এখানে। ক্লাসে এটা প্রশ্ন করেন, এটা মানে আজকে পড়া দেন পরে আগামী ক্লাসে প্রশ্ন করেন। ঠিক আছে, আগে এটা পড়েন ভালো করে, হ্যাঁ। আপনাদের আগামী ক্লাস পর্যন্ত এগুলো কিন্তু প্রতিটা জিনিস আপনার ইম্পর্টেন্ট, প্রতিটা এখানে যেগুলো আমি লেসন সাজাইছি, এটা মানে প্রতিনিয়ত এটা ব্যবহার আপনার করা হয় লাগবেই, স্যার। জি প্রতিনিয়ত স্যার। ব্যবহার লাগবেই। হ্যালো ভাইয়া, হ্যালো। হ্যাঁ রুবেল ভাই। হ্যাঁ ভাইয়া, আজকের আজকের শেষ ভিডিওটা শেষ মিস শেষ। করেন না, আজকের না না, আমি ভিডিওটা দিয়ে মিস দিচ্ছি, করেন আর না। নামাজের টাইম হয়েছে। কারণ সবাই আল্লাহ আমি হাফেজ। আমি আজকে